কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমাদের গত আমরা গত ক্লাসে লজিক গেট চ্যাপ্টারটা শুরু করছিলাম আর কি। বাট আমাদের একটা ক্লাস হয়েছে লজিক গেটের উপর। তোমরা অনেকেই আসছো, আবার অনেকেই আসো নাই। সমস্যা নাই, যারা আসো নাই তারা আশা করি আমার প্রথম লেকচারটা কি দেখে দেখে নিবে আগে। যদি প্রথম থেকে চ্যাপ্টারটি শুরু না করো, মানে প্রথম ক্লাস থেকে একদম জিরো থেকে চ্যাপ্টারটা যদি শুরু না করো, এই চ্যাপ্টারটা অর্থাৎ লজিক গেট চ্যাপ্টারটা তোমার বুঝতে একটু কি হবে, অসুবিধাই হবে। বুঝতে পারছো? তো এই চ্যাপ্টারটা একটু অন্যান্য চ্যাপ্টার থেকে একটু ডিফারেন্ট, মানে অতটাও ইজি না। আমাদের লজিক গেট চ্যাপ্টারটা একটু 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 কঠিন আছে, বাট আহামরি কঠিন না। চেষ্টা করলে এইখান থেকে মার্কস তোলা হচ্ছে সবচেয়ে ইজি। তো এটা একটা চ্যাপ্টার আছে আমাদের, আরেকটা চ্যাপ্টার আছে HTML, আরেকটা চ্যাপ্টার আছে প্রোগ্রামিং, যেগুলো একটু কঠিন ধরনের আর কি। তো আসেন আমরা এই লজিক গেট চ্যাপ্টারটা, যদিও লজিক গেট বলি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলত আমাদের ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের উপর আমরা গত ক্লাসে প্রথম ক্লাসটা চলে গেল। সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আমার অসুস্থতার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি, যার কারণে আজকে তোমাদের অনলাইন ভার্সনটা আমি কি রেকর্ড করে দিচ্ছি আর কি। রেকর্ড করে অনলাইন ক্লাসটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই নেক্সট আমাদের যেদিন ক্লাস থাকবে সেদিন আমাদের ডিজিটাল ডিভাইসের পার্ট 1 অর্থাৎ লেকচার নাম্বার 1, আজকে যেটা ক্লাস দিব সেটা হচ্ছে এটা সহ লেকচার নাম্বার 2। এই দুইটা লেকচার আগে ভালোভাবে কি করবে, কমপ্লিট করবে, তারপর নেক্সট ক্লাসে জয়েন করবে। না হলে কি, আমি খুব ভালোভাবে বলতেছি, বারবার বলতেছি, মানে এই চ্যাপ্টারটা একটু বুঝতে অসুবিধা হবে, মানে প্যারা দিবে চ্যাপ্টারটা, প্যারাদায়ক একটা চ্যাপ্টার আমাদের। তো আসেন এখানে হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের কথাই কথাই আমরা একটা কথা বলতেছি, প্রায় অনেকবার উচ্চারণ করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এর লজিক গেট। এর লজিক গেট। তো মূলত চ্যাপ্টারটা আমাদের হয়েছে, বা মানে চ্যাপ্টারটা আমাদের ডেসক্রাইব হবে এই লজিক গেট এই কথাটা দ্বারা। লজিক 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 শব্দের অর্থ হচ্ছে আমার যুক্তি, আর গেট হচ্ছে বর্তনী। লজিক শব্দের অর্থ যুক্তি এবং গেট শব্দের অর্থ হচ্ছে কি বর্তনী। তাহলে লজিক গেট শব্দের অর্থ কি? লজিক গেট শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক বর্তনী। কি বলছি? লজিক শব্দের অর্থ আমাদের যুক্তি এবং গেট শব্দের অর্থ কি বর্তনী। তাহলে লজিক গেট শব্দ দুটাকে যদি একসাথে করি তাহলে আমাদের কি হবে? লজিক গেট একসাথে করলে সেটা হবে আমাদের যৌক্তিক বর্তনী। ক্লিয়ার? সুতরাং আচ্ছা, যে সকল সার্কিট বা বর্তনী, সার্কিট বর্তনী তোমরা যারা সায়েন্সে আছো তোমরা ইজিলি কি বুঝে গেছো, মানে সার্কিট অর্থ কি বর্তনী অর্থ তোমরা ইজিলি বুঝে গেছো। বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাই তখন তোমাদের একটু বুঝতে অসুবিধা হইতে পারে। সার্কিট সার্কিট মূলত হচ্ছে এরকম। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটটার নাম হচ্ছে সমান্তরাল বর্তনী। সরি, সমান্তরাল না, এই সার্কিটটার নাম হচ্ছে সিরিজ। এটা কিসের সার্কিট? সিরিজ। সিরিজ বা সিরিজ অনুক্রম বলে থাকে আর কি। এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাঙা রাস্তা। এই ভাঙা রাস্তাকে আমরা বলতেছি কি রোধ। আমরা কি বলতেছি? রোধ। রোধ। রোধ কি জিনিস? রোধ আমার এই যে আমার মাথার উপরে যে ফ্যানটা চলতেছে, এটা একটা রোধ। এটা একটা কি রেজিস্ট্যান্স। তারপরে লাইট লাইট জ্বলতেছে, এটা একটা রোধ। যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি হচ্ছে আমার কি এক একটা রোধ। তো এই যে রোধ বা এই ভাঙা জিনিসগুলা, এগুলো কিসে আছে? একটার সাথে যদি আরেকটা সরাসরি কানেক্টেড থাকে, এ দেখো রোধ নাম্বার 1 এবং রোধ নাম্বার 2 সরাসরি কানেক্টেড আছে। হ্যাঁ, কোনো একটা সাধারণ বিন্দুতে কানেক্টেড নাই, সরাসরি যদি কানেক্টেড থাকে একে অপরের সাথে, তখন সেটাকে আমরা বলি কি সিরিজ। সিরিজ অনুক্রম বা সিরিজ, সিরিজ সংযোগ, এটাকে বলে সিরিজ সংযোগ। এই যে এইটা ধরনের মানে রোধ, মানে এই পুরো জিনিসটাকে বলা হয় বর্তনী। এটা কিসের বর্তনী? সিরিজ বর্তনী। তো আমরা যদি একটু সমান্তরাল বর্তনীটা একটু চেক করি তাহলে সেটা কিরকম হবে দেখতে। সমান্তরাল বর্তনী একটা সাধারণ বিন্দুতে কি থাকবে? কানেক্টেড থাকবে। দেখো এটা আমার প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস। তো সমান্তরাল বর্তনীটা কিরকম কানেক্টেড থাকবে? স্যার দেখেন একটা সাধারণ বিন্দু, এখানে একটা সাধারণ বিন্দু আছে, এই জায়গায় একটা সাধারণ বিন্দু আছে, এখানে দিলাম। আবার এই দুইটা রোধ, দুইটা রোধ R1 R2, দুইটা রোধ কিন্তু এবার কিসে কানেক্টেড নাই, দুইটা রোধ আলাদা আলাদা, একটা একসাথে কানেক্টেড নেই। এভাবে কি একসাথে একজনের সাথে আরেকজন কানেক্টেড না,
তো ওরা কোন জায়গায় কানেক্টেড হয়েছে দেখো তো, এই জায়গায় কোন জায়গায় কানেক্টেড হয়েছে, এই জায়গায়। এই যে এইভাবে কানেক্টেড হয়েছে এটাকে আমরা বলতেছি কি সমান্তরাল বর্তনী। তাহলে এখানে R1 এবং R2 রোধ অর্থাৎ দুইটা রোধ কিভাবে কানেক্টেড অবস্থায় আছে, কিভাবে সংযোগ অবস্থায় আছে, এরা সমান্তরাল ভাবে সংযোগ অবস্থায় আছে, প্যারালাল, যার ইংলিশ নাম হচ্ছে প্যারালাল বা বাংলায় হচ্ছে কি সমান্তরাল, বাংলায় কি সমান্তরাল আর ইংলিশ নাম কি প্যারালাল। তাহলে এই যে এইখানে যে জিনিসটা বাতিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি ব্যাটারি, এটাকে কি বলা হয় ব্যাটারি। স্যার আমি কি হালকা ধারণা দিতে পারতেছি, হালকা ধারণা থাকলে হবে, মানে বেশি বোঝার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা ধারণা থাকলে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি আমাদের সিরিজ বর্তনী, আর এটাকে আমরা বলতেছি কি প্যারালাল বর্তনী। এখন গত ক্লাসে বলছিলাম আমাদের লজিক গেট, শব্দের লজিক গেট এটা কয় ভাগে ভাগ করতেছে, মানে লজিক গেট কত প্রকার। লজিক গেট দুই প্রকার। আমরা লজিক গেট কয় প্রকার করছি, দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি লজিক গেট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি লজিক গেট। একটা হচ্ছে কি প্রাইমারি লজিক গেট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি লজিক গেট। প্রাইমারি লজিক গেট মানে হচ্ছে মৌলিক লজিক গেট আর কি, মৌলিক গেট গুলো মৌলিক, এই জায়গায় মৌলিক গেট নিয়ে আলোচনা হবে প্রাইমারি লজিক গেটে। আর সেকেন্ডারি লজিক গেটে যৌগিক গেট নিয়ে আলোচনা হবে। কোন গেট নিয়ে, যৌগিক গেট নিয়ে। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। তো প্রাইমারি লজিক গেট, আমাদের যে প্রাইমারি লজিক গেটটা আছে, প্রাইমারি লজিক গেট আবার কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। একটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে কি নট গেট। এবং সেকেন্ডারি লজিক গেট যারা আছে তারা আবার কয় প্রকার, দুই প্রকার। সেকেন্ডারি লজিক গেট কয় প্রকার, দুই প্রকার। তারা কে কে, তারা হচ্ছে আমাদের এই ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে কি নট গেট। স্যার বুঝা যাচ্ছে? প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই করবেন। কোন জায়গায় যদি না বুঝে রাখেন তাহলে আপনারা কি করবেন, অবশ্যই ইয়া করবেন, এই কি বলে এটাকে মেসেজে পজ করবেন, আগে ভিডিওটা কি করবেন পজ করে তারপরে এই জায়গায় ওই কমেন্ট জায়গায় এসে টেস্ট 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 করে কমেন্ট করে দেবেন, স্যার এই জায়গায় এই জিনিসটা বুঝতেছি না, এই জায়গায় জিনিসটা বুঝতেছি না। ক্লাসে থাকলে কি হয়, ক্লাসে থাকলে আমাদের মজা হয় অনেক, মানে ক্লাসে সরাসরি কথা বলে আমাদের ক্লাসটা, মানে ক্লাসে অফলাইনের ক্লাস অফলাইন বা অনলাইনে সুবিধা আছে, মানে যে ক্লাস একটা হইলো না বা নিতে পারলাম না সেটা এখন নিয়ে ফেলতে পারতেছি, এটা হচ্ছে অনলাইনের মজা। বাট অফলাইন, অনলাইনের মজা হচ্ছে ক্লাস যেটা মিস গেল সেটা আমি বাসায় পেয়ে যাব, এটা হচ্ছে কি আমার লাভ। বাট এই আপনি যদি কি বলে সেটাকে অফলাইন হইতো তাহলে কি হইতো, অফলাইন হলে আপনি কি ক্লাসটা করতে পারতেন, পাইতেন না তো ক্লাসটা, তো শেষ তো, মানে দিনটা তো গেল গা, ওই ক্লাস তো আবার নতুন পরের ক্লাসের জন্য ওয়েট করতে হইতো। তো এটা আর কি অনলাইন অফলাইন দুইটা সুবিধা অসুবিধা। আপনারা তো আপনাদের ফ্রেন্ডরা দেখবেন এক একজন এক এক জায়গায় বলতেছে, পড়ানোর মধ্যে ডিফারেন্স আছে স্যার, ডিফারেন্স অবশ্যই আছে। স্যারের মধ্যে সমস্যা নেই, স্যার যারা যারা পড়াই আমি তো ম্যাক্সিমাম স্যারকে চিনি, কাছ থেকে চিনি, সবাই ভালো পড়ায়, কেউ ভালো পড়ে না, খারাপ পড়ে না, সবাই ম্যাক্সিমামে ভালো পড়ায়। বাট সুবিধা অসুবিধা এটা একটা বিষয়, কোথায় আপনি মানে সুবিধাটা আপনার নিজের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, হ্যাঁ এটা একটা কি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো গত ক্লাসে দেখবেন যে আমরা লজিক গেটের প্রাইমারি লজিক গেট যে টপিকটা পড়ছিলাম, প্রাইমারি লজিক গেটটা আমাদের এই জায়গায় খুব ভালোভাবে এই এন্ড গেটটা শেষ করছিলাম, খুব ভালোভাবে এন্ড গেটটা গত ক্লাসে আমরা শেষ করছিলাম। তো এন্ড গেটের মধ্যে আমরা কি কি জিনিস করছিলাম তাই বলেন তো, এন্ড গেটের মধ্যে আমরা কি কি জিনিস করছিলাম? এন্ড গেটের মধ্যে আমরা এই এন্ড গেটের ইনপুট আউটপুট নিয়ে বলছিলাম, এন্ড গেটের তারপর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্মও বলছিলাম, হ্যাঁ সত্যক সারণী বের করার জন্য 2 টু দি পাওয়ার n যে টার্মটা আছে, সত্যক সারণী বের করার জন্য আমাদের যে 2 টু দি পাওয়ার n টার্মটা আছে এটার বিস্তারিত অ্যাপ্লিকেবল করছিলাম গত ক্লাসে। তো এন্ড গেটের চিত্র আঁকছিলাম, লজিক্যাল চিত্র, এন্ড গেটের কি চিত্র, লজিক্যাল চিত্র আঁকছিলাম, তারপর এন্ড গেটের সত্যক সারণী আঁকছিলাম, তারপরে সত্যক সারণী থেকে এন্ড গেটের 0 1 0 1 তারপর একটা সিরিজ করছিলাম, দেখেন মনে পড়তেছে কিনা দেখেন 1 2 4 8 একটা সিরিজ করছিলাম, হ্যাঁ এই সিরিজ দিয়ে আমরা ওই সত্যক সারণীর টেবিলটা কি রেডি করছিলাম।
কয়েকটা ইনপুটের জন্য কয়টা সত্যক সারণী হবে সেটা আমরা এই 2n সূত্র থেকে বের করতে পারতেছি, আবার এই সিরিজটা ব্যবহার করে কি বের করতে পারতেছি। এগুলো আমরা করছিলাম না, একটু রিকল করতেছি আর কি। সত্যক সারণীর 2 ইনপুটের জন্য বসতি, 3 ইনপুটের জন্য বসতি, তারপর এই সার্কিটগুলো আঁকছিলাম। কোন সার্কিটগুলো আঁকছিলাম? এই আমাদের এন্ড গেটের সার্কিটগুলো আঁকছিলাম। কোন গেটে? এন্ড গেটের সার্কিটগুলো আঁকছিলাম। কেমন লাগতেছে? বুঝা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই জানাবেন, কিন্তু আমাকে মেসেজ করবেন আমরা যে স্যার বুঝতেছি অথবা স্যার বুঝি নেই, আমরা পরে একদমই বুঝি নেই, এটা হলে ও বলবেন না বুঝলে। আচ্ছা, সমস্যা নেই। তো আসেন, আমরা এন্ড গেট তো গেল। আজকে যে গেট নিয়ে মূলত আমাদের ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে আমাদের অর গেট। সেটা হচ্ছে কোন গেট? অর গেট। চেষ্টা করব এই এই কি বলে আমাদের ক্লাসগুলা কনভার্ট করে ফেলার হোয়াইট বোর্ড টু ডিজিটাল বোর্ডে চেষ্টা করতেছি, আমি জানি না পারবো কিনা। আসেন, আজকে আমরা যে গেট নিয়ে আমাদের আলোচনাটা হবে শুরু করতেছি সেটা হচ্ছে আমাদের অর গেট নিয়ে। এখান থেকে শুরু করে, হ্যাঁ, অর গেট। এন্ড গেট তো পড়ে ফেলছি, দেখি বলেন তো এই এন্ড গেট যখন পড়ছিলাম এন্ড গেটের চিত্রটা কিরকম ছিল? এন্ড গেটের চিত্রটা ছিল আমার 2 ইনপুটের জন্য এরকম। দেখেন, এন্ড গেটের চিত্রটা আমাদের 2টা ইনপুটের জন্য এরকম ছিল না? হ্যাঁ, বি। তাহলে এখান থেকে y ইকুয়াল টু কি ছিল? n টু b ছিল। ছিল কি ছিল না? y ইকুয়াল টু n টু b ছিল। অর্থাৎ এন্ড গেট কি কাজ করতো? যে এন্ড গেট কিসের কাজ করতো? এন্ড গেট কাজ করতো আমাদের গুণের কাজ করতো। অর্থাৎ কি করতো? এন্ড গেটের কাজ কি করা? গুণ করা। বাট এখন যেটা অর গেট করব, অর গেটের কাজ কিন্তু গুণের কাজ না। হ্যাঁ, অর গেটের কাজ কি না? গুণের কাজ না। তো অর গেট আমাদের কিসের কাজ করে? স্যার, যোগের কাজ করে। যোগের কাজ করে থাকে। সেটা করে থাকে যে অর গেট। তাহলে আগে অর গেটের সূত্রটা পড়ে ফেলে, হ্যাঁ, সংজ্ঞাটা পড়ে ফেলি, তারপর আমরা বিস্তারিত মানে পড়বো। অর গেট নিয়ে এ টু জেড পড়ার চেষ্টা করব। তো অর গেট আগে তো জানতে হবে অর গেটটা কি করে, অ্যাকচুয়ালি এর কাজটা কি। সেটা হচ্ছে যে প্রাইমারি লজিক গেটের আউটপুট ইনপুট সময়ের যোগফলের সমান। অর্থাৎ এখান থেকে অর গেটের যে আউটপুট গুলা পাবো সেটা ইনপুট যা দেব তার যোগফলের সমান হবে। আশা করি কিছু বুঝেন নাই, এখন বুঝবেন, এখনই বুঝবেন। দেখেন, দেখেন, এটা আমার একটা ইনপুট, 2টা ইনপুটের জন্য দিলাম। একটা হচ্ছে আমার এ আর একটা হচ্ছে কি বি। একটা হচ্ছে আমার এ আর একটা হচ্ছে কি বি। এটা হচ্ছে কার? কোন গেট? অর গেট। এটা হচ্ছে কোন গেট? অর গেট। তো এখন এন্ড গেটের ক্ষেত্রে একটু খেয়াল করো, এন্ড গেট দেখতে কিরকম ছিল? এরকম দাগ দিয়ে এরকম এঁকে দিছি। এটা হচ্ছে কোন গেট? এন্ড গেট। এটা এন্ড গেট। বাট যখন আমি অর গেট আঁকবো তখন কিন্তু এরকম দাগ হবে না। তখন একটু খেয়াল করবা স্যার, খুব ভালোভাবে খেয়াল করবা, এই এরকম দাগ হবে না। এরকম দাগ হবে না। এরকম দাগ যদি হয়ে যায় তখন সেটা হবে কোন গেট? এন্ড গেট। সেটা কোন গেট? এন্ড গেট। বাট যখন আমি অর গেট আঁকবো তখন সেটাকে আঁকতে হবে এইভাবে, একটু বাঁকা করে, এভাবে দেব, এভাবে দেব, এভাবে। স্যার, বুঝা গেছে? একটু কাইন্ডলি জানাবেন, অবশ্যই জানাবেন বুঝা গেছে নাকি বুঝা যায়নি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার এ ইনপুট, এটা হচ্ছে কি আমার বি ইনপুট। এটা হচ্ছে আমার ইনপুট, এটা আমার বি ইনপুট। এখান থেকে যে এগুলো হচ্ছে ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এখন আমরা যে আউটপুটটা পাবো, এখানে আউটপুট পাচ্ছি y ইজ ইকুয়াল টু এ। দেখো এখানে কি লিখছে? অর গেট কি কাজ করে? যোগের কাজ করে বলছি। অর গেট কিসের কাজ করে? যোগের। এ বি যোগ। তাহলে এ বি, এই আউটপুটের সমীকরণটা কি হবে? y ইজ ইকুয়াল টু a প্লাস বি। তাহলে এবার আসেন সংজ্ঞার ক্ষেত্রে, যে প্রাইমারি লজিক গেট, এটা প্রাইমারি লজিক গেট না? অবশ্যই প্রাইমারি লজিক গেট। যে কেন? এন্ড গেট, অর গেট, নট গেট, তিনটা কি গেট? কি আমার প্রাইমারি লজিক গেট। যে প্রাইমারি লজিক গেটের আউটপুট, এই যে আউটপুটটা, এখানে আউটপুটের মান যেটা ইনপুট এ আর বি এর যোগফলের সমান হয়েছে। দেখো তো y এর মানটা যোগফলের সমান হয়েছে না? যোগফলের যদি সমান হয় তখন তাকে আমরা বলবো অর গেট। ঠিক আছে? তখন তাকে আমরা কি বলবো? অর গেট। আচ্ছা, এই সংজ্ঞাটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে লেখা যায়। সেটা হচ্ছে যে এই যৌক্তিক বর্তনীর জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, তো এখানে দেখো তো যৌক্তিক বর্তনীর জন্য যৌক্তিক গুণফলের জন্য যে লজিক গেট ব্যবহার করে সেটা হচ্ছে এন্ড গেট।
আর যৌক্তিক যোগফলের জন্য যোগফল, যৌক্তিক যোগ, এগুলো হচ্ছে যুক্তি দিয়ে যে যোগ বিয়োগ করা হয়, এগুলা ম্যাথমেটিক্স এর যোগ বিয়োগ না। ম্যাথমেটিক্স এর যোগ বিয়োগ আমরা বাইনারি চ্যাপ্টারটাতে করে ফেলছি। এখানে চ্যাপ্টারটা হচ্ছে কি, এখানে চ্যাপ্টারটা কি তাই বলো, এখানে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের যুক্তি দিয়ে যোগ বিয়োগ করতে হবে। সিরিয়াস মানে মানে ডাইরেক্ট কথা, সেটা কি দিয়ে, যুক্তি দিয়ে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে যৌক্তিক যোগফলের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। এখন আসো ট্রুথ টেবলটা একটু আঁকি। কি আঁকবো? ট্রুথ টেবল। ট্রুথ টেবলটা কি হয়? ট্রুথ টেবল, এই ট্রুথ টেবলটা আঁকতেছি। ট্রুথ টেবল, ট্রুথ টেবল মানে কি, এটার জন্য আমি কি কি পাচ্ছি সেটা আছে, এই দেখো। একটু খেয়াল করো স্যার, এখানে যেটা আমার এই অংশটা হচ্ছে আমার ইনপুট মান, এই অংশটা আমার কি মান, ইনপুট, আর এই অংশটা হচ্ছে আমার কি মান, আউটপুট। একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা একটা লাগবে। তাহলে দেখো তো একটু জিনিস খেয়াল করো তো, এখানে আমার ইনপুটের জন্য আমার কি সমীকরণ পাওয়া যাচ্ছে, আমার ইনপুটের জন্য আমি কি কি পাচ্ছি, আমার এ বি দুটা আছে, আর আউটপুট কি আছে, আউটপুট হচ্ছে এটা, ইনপুট কত এ বি, আউটপুট কত y is equal to a plus b। দেখো তো এখানে ইনপুট কয়টা, এখানে ইনপুট কয়টা স্যার, ইনপুট হচ্ছে দুইটা না, এখানে আমাদের ইনপুট কয়টা, দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাইলে আমরা একটা সূত্র শিখছি না, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এটা শিখছিলাম না, সূত্র না, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এই এখানে ইনপুট কয়টা, n নির্দেশ করে কি নাম্বার অফ ইনপুট, নাম্বার, নাম্বার অফ ইনপুট, n নির্দেশ করে কি নাম্বার অফ ইনপুট। তো n এর মানটা, এই নাম্বার অফ ইনপুটটা আমি কোথায় বসাবো, নাম্বার অফ ইনপুটটা কি দেখে বুঝবো, আমরা নাম্বার অফ ইনপুটটা এখানে ইনপুটের সংখ্যা দেখে বুঝবো। এখানে ইনপুটের সংখ্যা কয়টা আছে, দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি, তাহলে ইনপুটের নাম্বার কয়টা, দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান কত, চারটা, তাহলে ঘর হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। অর্থাৎ কয়ভাবে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো, দেখি বলেন তো স্যার, চার প্রকারে কি করতে পারবো, মানে এক্সপ্লেন করতে পারবো, অর্থাৎ 4 ধরনের আউটপুট পাবো। ইনপুট 2 এর জন্য আউটপুট সংখ্যা কত পাবো, 4। ইনপুট 2 এর জন্য আউটপুট সংখ্যা কয়টা পাবো, 4। ইনপুট 2 এর জন্য আউটপুট সংখ্যা কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে দেখেন তো একটা সূত্র শিখেছি না 1 2 4 এর দিয়ে, এখানে এই পাশে শুরু হবে 0 1 0 1 এর জন্য, মানে 2 নম্বরের জন্য ডাবল 0 ডাবল 1। স্যার বুঝা গেছে, আপনি আমাকে সত্যি করে বলেন বুঝা গেছে, আশা করি বুঝে যাওয়ার কথা। এখন এই দুইটা যোগ করো, এ আর বি যোগ করলে 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1। যোগ কেন করতেছি, আমার ইকুয়েশন বলতেছে এটা কোন গেট, অর গেট, অর গেটের কাজ কি, যোগের কাজ করা। আবার 1 আর 0 যোগ করলে কত হয়, 1, 1 আর 1, 1 আর 1 যোগ করে এখানে আপনারা 1 আর 1 যোগ করে বলে 2 দেবেন না, কেন 1 আর 1 যোগ করলে 2 হবে না, দেখি বলেন তো, এটা কি ম্যাথমেটিক্স এর যোগ বিয়োগ, এটা কি ম্যাথমেটিক্স এর যোগ বিয়োগ নাকি, এটা তো ম্যাথের যোগ বিয়োগ না স্যার, এটা কিসের যোগ বিয়োগ, এটা হচ্ছে লজিক্যাল যোগ বিয়োগ। কিসের যোগ বিয়োগ, লজিক্যাল। মানে লজিক্যাল কি, লজিক্যাল কিভাবে, তো আমরা কি বলছিলাম, 0 সমান কি বলছিলাম, 0 সমান মিথ্যা বলছিলাম না, 0 সমান মিথ্যা বলছিলাম, আবার 1 সমান কি বলছিলাম, সত্য বলছিলাম না, বলছি কি বলিনি, তাহলে 1 যোগ 1, 1 যোগ 1, এটা এটার মানে কি, এটার মানে সত্য যোগ সত্য, সত্যর সাথে যখন আমি সত্যকে যোগ করব সেটা কি কখনো মিথ্যা হবে,
এটা কি কখনো হইতে পারে স্যার? সত্যর সাথে যখন আমি সত্য যোগ করব তখন কি এটা মিথ্যা হইতে পারে? সত্যর সাথে সত্য যোগ করলে তো কখনোই সেটা মিথ্যা হবে না, সেটা কি হবে যে সত্যই হবে, যে সেটা কখনো মিথ্যা হবে না, কারণ সত্য সাথে সত্য যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা সত্যই হবে। ঠিক আছে, তাই তার মানে এখানে টুটো তো এটা বেকুবের মতো লিখবে, যারা না পড়ে লিখবে, না পড়ে পরীক্ষা দিতে যায় না অনেকে, ওরা লিখবে যায়। তাহলে 1 আর 1 মানে কত হয়? 1ই হবে। 1 আর 1 মানে কি হবে? 1ই হবে। স্যার বুঝতে পারছেন? যা যা বলছে কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি কি? এখান থেকে কি আমরা একটা ডিসিশন আসতে পারি? সে ডিসিশনটা হচ্ছে যে শুধুমাত্র এক নম্বর কেস 0 আর 0, মানে দুটোটা সুইচ, কোন একটা বর্তনীর দুটোটা সুইচ যদি বন্ধ থাকে, 0 মানে আবার অফ, 1 মানে হচ্ছে অন বলছিলাম না, দুটোটা যদি অফ থাকে তখনই কেবল অফ হবে, যে অন্যথায় দুইটার মধ্যে যে কোনো একটা অন থাকলেই সেটা বর্তনীটার আলো জ্বলে উঠবে, বর্তনীর আলো জ্বলে উঠবে। স্যার বুঝা গেছে? এটা হচ্ছে 2 ইনপুটের জন্য। এটা কত ইনপুট স্যার? এটা হচ্ছে 2 ইনপুটের জন্য, এটা হচ্ছে দুইটা ইনপুটের জন্য। এখন যদি আমরা তিনটা ইনপুটের জন্য আঁকাই তখন কি হবে? তিনটা ইনপুটের জন্য যদি আঁকাই, তিনটা ইনপুটের জন্য যদি আমরা সত্যক সারণীটা আঁকি, তার আগে লজিক্যাল চিত্রটা আঁকি ইনপুট 3 এর জন্য। 3 নাম্বার ইনপুট এ বি সি, তাহলে ইনপুট কয়টা এখানে? তিনটা। এটা হচ্ছে আমার 3 ইনপুটের লজিক্যাল চিত্র। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 2 টু দি পাওয়ার n লিখছিলাম, হ্যাঁ, এখন n এর জায়গায় কত হবে? 3। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 8 হয় না? 2 টু দি পাওয়ার 3 মানে কি হয়? 8 হয়। তাহলে ইনপুট নাম্বার কত? এই এইখানে এখানে ইনপুট কত? এটা হচ্ছে ইনপুট। ইনপুট সংখ্যা কত? ইনপুট সংখ্যা হচ্ছে তিনটা, একটা এ বি সি, তিনটা সুইচ, অর্থাৎ সুইচ কয়টা? তিনটা, এ বি সি। তো এটা হচ্ছে আমার ইনপুট নাম্বার। এখানে যেটা 8, এটা কিসের নাম্বার? এটা হচ্ছে আমার আউটপুট নাম্বার। এটা আমার কিসের নাম্বার? আউটপুট নাম্বার। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি আউটপুট, আর এখানে ছিল ইনপুট। তো বাম পাশে ইনপুট, ডান পাশে আউটপুট। এখানে যে বাম পাশে ইনপুটের কথাগুলো বলছি, তো ইনপুট এখানে কয়টা আছে? জাস্ট দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সেজন্য আমার 4 ধরনের আউটপুট দেখা গেছে। বাট এই জায়গায় যদি একটু খেয়াল করো, এখানে আমার ইনপুট সংখ্যা কয়টা? ইনপুট সংখ্যা হচ্ছে তিনটা। ইনপুট সংখ্যা কয়টা? তিনটা। তাহলে তিনটা যদি ইনপুট হয় তাহলে আউটপুট সংখ্যা কয়টা হবে? 8টা হবে। আউটপুট সংখ্যা কয়টা হবে? 8টা। তাহলে আসো, একদম সোজা, এগুলো কঠিন কিছু না, বাচ্চাদের জিনিস। এখনো ভালোভাবে আমি সুস্থ হইনি, বুঝছো? তো আজকে একটু ভালো লাগতেছে, যার কারণে ক্লাস নিতে চলে আসছি। হঠাৎ করে জ্বর উঠে গেছে আমার। সাথে তো ঠান্ডা আছেই। দেখো, আগে বক্স নিয়ে আঁকা থেকে শুরু করে এই বক্সটা আঁকছি, যে এখানে তোমাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা? কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতেছি না, বুঝতেছি না, না বুঝলে তো সমস্যা।
এগুলা বুঝে বুঝে পড়তে হবে, মানে এগুলা এমন না যে জোর করে মাথায় ঢুকাইতে হবে। হ্যাঁ, জোর করে যদি মাথায় ঢুকাইতে যাও মানে এই চ্যাপ্টার মাথায় ঢুকবে না, বিষয়টা হচ্ছে এরকম। এই চ্যাপ্টারটা আস্তে আস্তে দরকার হলে একদিনে এক পেজ করব, তাও কি বেশি না পড়ে কম কম করে হলে পরেও আমরা যাতে কি করতে পারি, মানে ভালোভাবে শেষ করতে পারি আর কি। তো এটা কঠিন কিছু না, অধ্যায়টা এটার মতোই আর কি। তো দেখো এখানে 0 1 0 1 0 1 0 1, প্রথম রো শেষ। এখানে মুখস্থ করতেছি না কিছু। পরেরটাতে আসো, একটাতে 0 1 আর একটা হচ্ছে 1 1। এখন দেখাবো তোমাকে কি বলছিলাম আমরা, আমরা বলছিলাম যে একটা 0 আর একটা 1, একটা 0 একটা 1, এইভাবে একভাবে। আবার দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে চারটা 0 চারটা 1, চারটা 0 চারটা 1, এরকম। তাহলে দেখো তো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপর হচ্ছে চারটা 0 চারটা 1। স্যার স্যার বোঝা গেছে? বোঝা গেছে কি বোঝা যায়নি একটু বলবেন? না বোঝা গেলে তো সমস্যা, বুঝতে হবে জিনিসগুলা। তো এখন এই 0 প্রথম রোটা যদি যোগ করি, এটা যোগের কাজ, কারণ এন্ড গেট কি করে যোগ করে। তাহলে তিনটা যদি যোগ করি তাহলে আমার 0 আসবে। এখানে যদি যোগ করি তাহলে কত আসবে? 1 আসবে। যদি এখানে যোগ করি 0 1 0 সমান কত? 1। সত্য যোগ সত্য, এখানে 2 লিখে দেব না, 1 1 মিলে 2 লিখে দেব না। সত্য যোগ সত্য সমান কত? সত্য। সত্য আবার 1 যোগ 1 মানে 1, 1 সত্য যোগ সত্য সমান কত? সত্য। সত্য 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 1। স্যার মাথায় ঢুকছে? স্যার মাথায় ঢুকছে? হ্যাঁ, অর্গেটটা মাথায় ঢুকছে? ঢুকে নাই মনে হয়। অর্গেট মাথায় ঢুকছে কি ঢুকে নাই? মাথায় ঢুকছে? আশা করি ঢোকার কথা। শুধুমাত্র এক নাম্বার কেস ছাড়া দেখো তো, প্রথম নাম্বার যে সার্কিটের তিনটা ইনপুট যদি 0 হয়, তিনটা ইনপুট যদি 0 হয় তখনই কেবল আউটপুটে 0 আসবে, অন্যথায় আর কোনো কেসে আমার আউটপুটে 0 আসবে না। সোজা কথা। শুধুমাত্র আমার প্রথম এটা 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 এই তিনটা কেসে যদি আমার 0 আসে তাহলে আউটপুটে কত আসবে? যে 0 আসবে, অন্যথায় কোনো কি আসবে না, 0 আসবে না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। তাহলে দেখো, তাহলে এবার একটা জিনিস তোমাদের প্রশ্নে কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেনে আসবে। কোথায় আসবে? কোয়েশ্চেনে আসবে। কি প্রশ্ন হবে সেটা একটু বলি। কোয়েশ্চেন করবে যে 1 যোগ 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 1, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার প্রশ্ন, এটা হচ্ছে তোমার সৃজনশীলের খ নাম্বার, অর্থাৎ অনুধাবনমূলক একটা প্রশ্ন। সেটা কি? সেটা হচ্ছে 1 যোগ 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 1, এটা ব্যাখ্যা করো। তো এখন যাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো আইডিয়া নাই তারা লিখে দেবে যে এটা ভুল, কারণ 1 1 1 মিলে হয় 3, কখনো 1 হইতে পারে না। আসলে এটা তো আমার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন না, এটা হচ্ছে আমার কিসের কোয়েশ্চেন? এটা হচ্ছে আমার বাইনারি কোয়েশ্চেন না, এটা হচ্ছে আমার লজিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের কোয়েশ্চেন। তো এটা আসলে আমার 1 1 1 ইজ ইকুয়াল টু 1 না, ঠিক আছে? এটা হচ্ছে আমার, এটা যে 1 যোগ 1 যোগ 1 সমান যে 3 হবে না, এটা ম্যাথমেটিক্যাল কিনা, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন না, কোয়েশ্চেন নয়। এটা কিসের যোগ? এটা কিসের যোগ? এটা একটা লজিক্যাল যোগ। কিসের যোগ? লজিক্যাল যোগ। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে, এটার অর্থ হচ্ছে যে 1 দ্বারা বোঝানো হচ্ছে এখানে লজিক। কি লজিক? সেটা সত্য, সত্যর সাথে আরেকটা সত্য যোগ, আরেকটা সত্য যোগ। তিনটা যদি এক, মনে করো আমি একটা সত্যি কথা বলছি, একই সত্য কথা আরো একজনে বলছে, আরো একজনে বলছে, তিনজনে মিলে একই ধরনের সত্য কথা বলছে, সেটা কি কখনো মিথ্যা হইতে পারে? জীবনেও মিথ্যা হবে না, সেটা কখনো মিথ্যা হইতে পারে না। তাহলে সত্য যোগ সত্য যোগ সত্য, এটা কি হবে আমার? এটা, এটার রেজাল্ট যেটা যোগফল আসবে, যোগফলটাও আমার সত্যই হবে। যোগফলটা আবার কি আসবে? সত্য হবে, অর্থাৎ মিথ্যা হবে না।
স্যার বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই, একটু মাথায় ঢোকাবেন আর কি। বুঝাইতে পারছি নাকি পারেনি, একটু চিন্তা করেন জিনিসগুলো, হালকা চিন্তা করেন। আমি একটা কথা বলি, এই চ্যাপ্টারের ছোট ছোট মানে বেশি গভীরে যাওয়ার দরকার নেই। তোমরা এটা একটু কঠিন, ঠিক আছে মানতেছে কঠিন, বাট আহামরি কঠিন না। হ্যাঁ, তোমরা কি করবা, হ্যাঁ তোমরা কি করবা, আমি তোমাদেরকে যে বইটা দিছি, অর্থাৎ আমার যে বইটা আছে, হ্যাঁ আমার বইটা পেজ বাই পেজ পড়ে ফেলবা, ক্লাসে যতটুকু পড়ানো হয়। এটা যদি প্রথম ক্লাসে 8-10 পেজ পড়ানো হয়ে গেছে, আজকের ক্লাসেও সেম 8-10 পেজ পড়ানো হয়ে যাবে, বা যতটুকু টপিক পড়ানো হয় ঠিক ততটুকু টপিক ক্লিয়ার করে ফেলবা ক্লাস লেকচার সাথে সাথে। যখন আলটিমেটলি দেখা যাবে যে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়েছে তোমার, মানে পুরোপুরি পড়ানো, আমার বইটা পড়ানো তোমার হয়ে গেছে, তখন তোমাকে সিকিউতে আর আটকাতে পারবে না। আর নইলে সিকিউতে ধরা গাবা, পদে পদে ধরা গাবা, মানে প্রশ্নের বুঝবা না আনসার কি করবো, বিষয়টা হচ্ছে এরকম। মানে হচ্ছে কঠিন না, কিন্তু আমার বইটা যেগুলো লিখছি বইটা কঠিন না, সব আমি নিজে লিখছি। বিখ্যাত একজন স্যার আছে চট্টগ্রাম শহরে, ওনার কাছ থেকে আমি আইসিটি শিখছি। উনি জানে যে আমি আইসিটি পড়ে, উনিও জানে, এতে উনি অনেক খুশি। ওনার সাথে আমার প্রায় সময় কি হয়, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও হয়, ঠিক আছে। না কঠিন কিছু না, এগুলো পারবা। তো যাই হোক, এই চ্যাপ্টার কঠিন মনে হলে আমারই কঠিন না, চেষ্টা করলে পারবা, হ্যাঁ কঠিন না। তো আসো আমরা এখানে 3 ইনপুটের জন্য এইগুলো লিখছি। তো এখন যদি আমি এটা একটু মুছি তাহলে কি হয়, আজকের ক্লাসটা বেশি লেন্দি করবো না, বুঝছো, আমার চোখটা বন্ধ হয়ে আসতেছে। দেখো এখানে এটা হচ্ছে যে এন্ড গেটের 2 ইনপুটের জন্য, সত্য সারণী মানে ট্রুথ টেবল। এটা হচ্ছে আমার এন্ড গেটের 3 ইনপুটের জন্য। কয় ইনপুটের জন্য? 3 ইনপুটের জন্য। এখন এখন যদি আমরা ইয়াটা, এটা হচ্ছে সত্য লজিক্যাল চিত্র, আর এটা হচ্ছে সত্য সারণী, দুইটা কাজ শেষ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বর্তনী, লজিক্যাল বর্তনী। কি আঁকা? বর্তনী, অথবা যার ইংলিশ নাম হচ্ছে কি সার্কিট। একটা হচ্ছে বর্তনী আর একটা হচ্ছে কি সার্কিট। তো ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে পড়াইছিলাম আজকে, সেটা হচ্ছে যে আমাদের সার্কিট নিয়ে, একটা হচ্ছে শ্রেণী অনুক্রম, আর একটা হচ্ছে কি শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে কি সমান্তরাল সংযোগ। আমরা যে এন্ড গেট পড়ছিলাম না, এন্ড গেটের মধ্যে কোন সংযোগটা আমাদের কাজে লাগছিল, সেটা হচ্ছে যে আমার শ্রেণী সংযোগ, বাট এখানে কাজ হবে কোনটা? সমান্তরাল সংযোগ। তাইলে অর গেটে কোন কোন গেট কোন বর্তনী? সমান্তরাল বর্তনী কাজ করবে। কোন বর্তনী? সমান্তরাল বর্তনী। এটা কোন গেট? অর গেটে। কোন গেটে? অর গেটে। আচ্ছা, তাহলে আসো আমার, তাহলে এখানে ইনপুট কয়টা? 2 বর্তনীর জন্য আমি দেখাই দিচ্ছি, 3 বর্তনীর জন্য তোমরা কি করবা, ট্রাই করবা। আহামরি কঠিন কিছু না, হ্যাঁ আহামরি কঠিন কিছু না। দেখো, আর আন্নে আসলে পরীক্ষা আসলেও আসবে যে 2 বিটের জন্য, সাধারণত 3 বিট সাধারণত কোশ্চেন করে না স্যারেরা। তো এখানের মধ্যে যেটা হয়,
অর গেটের প্রথম কেসটা অর্থাৎ সমান্তরালটা দেখো এই এটা তো আমি রোদের ইয়েটা এঁকে ফেলতেছিলাম। দেখো এই দেখো প্রথম ইনপুট এর ইনপুট কি, এটা হচ্ছে আমার এর জন্য, আর এটা হচ্ছে কিসের জন্য, বি এর জন্য। এর মান হচ্ছে 0 অর্থাৎ খোলা, অর্থাৎ কানেকশন নাই এখানে, এটার সাথে এটা লাগানোর অর্থ হচ্ছে কানেকশন। ইলেকট্রন যখন এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এই রাস্তা দিয়ে যখন যাবে, এখন এদিক দিয়ে আর পার হইতে পারতেছেন না, এটা খোলা থাকলে পারতেছেন না, ইলেকট্রন আর যাইতে পারতেছে না, রাস্তা ভাঙা, তার মানে হচ্ছে 0। ঠিক আছে, এর এর অর্থ হচ্ছে সে রাস্তা পার হইতে পারতেছে না। এখন বি গেটের জন্য দেখো বি এর মানও কত, 0। বি এর মান হচ্ছে কত, 0। তো যখন দেখো তো এই রাস্তা, উপরের রাস্তা দিয়েও যাইতে পারতেছে না ইলেকট্রন, কি ইলেকট্রন, ইলেকট্রন এটা প্লাস মাইনাস কে যাতায়াত করে এইভাবে, ইলেকট্রনই তো করে না, এই ইলেকট্রনটা উপরের রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, এদিক দিয়ে বি রাস্তা দিয়েও কি যাইতে পারতেছে না। তাহলে এখানে যে আলোটা আছে, ইলেকট্রন যদি যাইতে না পারে তাহলে কি আলোটা জ্বলবে, তাহলে আলো জ্বলবে না। তাহলে এটা আমার কি আছে, এটা আমার অফ, তাহলে এটাও আমার কি হচ্ছে, অফ হচ্ছে। তাহলে এখানে কি আলো জ্বলবে, অফ, তার মানে কি এখানেও আলো জ্বলবে না। তাহলে আমার এই 1 নাম্বার সার্কিটটা বোঝা গেছে স্যার, 1 নাম্বার সার্কিটটা বোঝা গেছে। এবার আসেন 2 নাম্বার সার্কিটে যাই। দেখো এখানে 2 নাম্বার সার্কিটে, 2 নাম্বার সার্কিটে একটু দেখো, প্রথম ইনপুট কি খালি 0, মানে কি যাইতে পারতেছে না। তাহলে ইলেকট্রনটা এদিক থেকে যখন যাবে 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 এই রাস্তা দিয়ে কি যাই এখানে আসতে পারবে, তাহলে প্রথম রাস্তা দিয়ে সে ইলেকট্রনটা যাইতে পারতেছে না। বাট দেখো এই দ্বিতীয় রাস্তা মানে কি বি, বি এর জন্য ইনপুট 1 মানে হচ্ছে যেতে পারবে, অর্থাৎ ইলেকট্রনটা এইভাবে করে যাবে 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 এই যাবে যাবে যাবে, এটার সাথে এটা কিন্তু রাস্তাটা কানেক্টেড। তার মানে হচ্ছে যে এখানে বিটা কিরকম, বিটা হচ্ছে যে আমার এরকম, এই বি এর রাস্তাটা কি, মানে একটু রাস্তাটা কি আছে, ভাঙা নাই, রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। কে চলাচল করবে, যে ইলেকট্রনটা চলাচল করবে। যখন সে এইভাবে যাবে তখন কি আলোটা জ্বলবে নাকি জ্বলবে না, অবশ্যই রাস্তা দিয়ে যদি ইলেকট্রনটা যেতে পারে, রাস্তা দিয়ে যদি ইলেকট্রনটা, তাহলে তো অবশ্যই যেতে পারবে, তাহলে অবশ্যই যেতে পারবে। তার মানে কি এখানে আলোটা জ্বলবে, অন মানে অন, আলো জ্বলবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না, ক্লিয়ার। এবার আসো 3 নাম্বার, এখানে কি 3 নাম্বারের প্রথমটাতে কি যেতে পারতে, না যেতে পারতেছে, তাহলে দেখো তো প্রথমে আমার 3 নাম্বার কেসে 1 মানে কি রাস্তাটা কি আছে, খোলা আছে, মানে রাস্তার মধ্যে কোনো ভাঙা অংশ নাই, তাহলে এই রাস্তা দিয়ে ইলেকট্রনটা পাস হইতে পারবে। তার মানে কি ইলেকট্রন পাস হলে তো আলোটা জ্বলবে, মানে লাইট জ্বলবে, তাহলে লাইটটা জ্বলবে। আর এদিকে 2 নাম্বার রাস্তা মানে বি তে এই দেখো 0 আছে, 0 থাকার কারণে জ্বলতেছে না, তো আমার এদিকে লাইট সমান্তরাল থাকার কারণে লাইটটা জ্বলবে। শেষ, তাহলে আমার 1টা 2টা 3টা শেষ। লাস্ট, লাস্ট গেট, 4 নাম্বার গেট। দেখো এই দেখো এইখানে প্রথম এই 4 নাম্বার গেটের রাস্তাটা কি আছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তাটাও আছে, এদিক দিয়ে এ যাওয়ারও আছে, যাওয়ার আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তার মানে দুনো দিকে যাইতে পারতেছে। তাহলে এখানে যে লাইটটা আছে সে লাইটটা অবশ্যই জ্বলবে, সে লাইটটা অবশ্যই জ্বলবে। অর্থাৎ এখানে 4টা গেটের জন্য আমার 4টা কি সার্কিট, এগুলাই হচ্ছে আমার কি তড়িৎ বর্তনী অথবা লজিক্যাল সার্কিটের বর্তনীগুলো আঁকা, সার্কিটগুলো আঁকা। তো এই ছিল আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা লেনদেন না করি, আজকের ক্লাসটা পুরোপুরি আমরা বুঝছি কোন গেটের উপরে, এন গেটের উপরে। কোন গেটের উপরে, এন গেটের উপরে, এন গেট না অর গেট। তো অর গেটের উপরে বুঝছি আমাদের বইয়ের 13 নাম্বার পেজ পর্যন্ত, অর্থাৎ আমার বইয়ে নেক্সট ক্লাসে আসার সময় তোমরা 1 নাম্বার পেজ থেকে 13 নাম্বার পেজ পর্যন্ত একদম খুব ভালোভাবে পড়ে আসবে। 1 নাম্বার পেজ থেকে 13 নাম্বার পেজ পর্যন্ত পড়ে আসবে। এই ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে।
তোমাদের নেক্সট ক্লাসে তাহলে পড়া দেখাচ্ছে। এখন আমি বলি, এটা যদি মুছি, এই দেখো দেখো পড়াটা একটু লিখে দেখি। পড়া বইয়ের 1 থেকে 13 নম্বর পেজ। তাহলে স্যার একটু খেয়াল করো, আপনাদের পড়া কি পড়া হচ্ছে যে আমি যে বইটা দিছি আপনাদের, আমার বইয়ের 1 থেকে 13 নম্বর পেজ পর্যন্ত অবশ্যই পড়ে আসবে। আমি কিন্তু পড়া জিজ্ঞাসা করবো সবাইকে, ঠিক আছে? গুড বাই। নেক্সট ক্লাসে কোনো সমস্যা না হইলে নেক্সট ক্লাস আমাদের যথাসময়ে অনুষ্ঠিত হবে, ক্লাস মিস দেবেন না। আর অবশ্যই অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করবেন আর কি। অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে স্যার পার্থক্য আছে, এরকম হলে সবাই অনলাইনে পড়তো। অফলাইনের সুবিধা না থাকলে কেউ অফলাইনের সুবিধা না থাকলে কেউ অনলাইনে ভর্তি হইতো না, মানে অফলাইনে ভর্তি হইতো না। অবশ্যই অফলাইনের কি প্রয়োজনীয়তা আছে, মাইন্ডেড। এবং অফলাইনের চাইতে অনলাইনের চাইতে অফলাইনের মানে প্রয়োজনীয়তাটা আরো অনেক বেশি। এটা যে বুঝাইতে পারতেছি না আমি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এগুলো বুঝবেন কোনো না কোনো এক সময় যাই বুঝবেন। আচ্ছা, তাহলে আর লেন্দি করতেছি না, আমাদের শুক্রবার ক্লাস হবে কয়টায়? 4টায়। থ্যাংক ইউ।